রেণু রনা রনা না রেণু রেণু। হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমি আছি মোডারেট। আজকে হচ্ছে সোমবারের সকাল, কটা বাজে টাইমটা যাই না এখন এই মুহূর্তে, বাট উঠেছি, ব্রাশ টাশ করেছি। জনি এখনও বেরোয়নি, জনি ছাদেই আজকে তার নিত্যকর্ম কমপ্লিট করেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি স্নান আজকে একটু পরে করব, তবে সবার আগে যেটা করবো সেটা হচ্ছে চা খাবো। এমনি ওয়াশরুমে গেছি, স্নান টান করেছি, ঠিক আছে, মানে স্নান টান বলছি তো, ওয়াশরুমে গেছি, ব্রাশ টাশ করেছি। আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব, তো তারপরে স্নান করব, তারপরে যাব হচ্ছে মেয়ের স্কুল। আমি আগেই মেয়ের স্কুল যেতাম, অবশ্য 12টার সময় মেয়ের রেজাল্ট বলতে প্যানেল হয়তো দেবে, তো তখন স্কুলে যেতাম। তো এখন অ্যাকচুয়ালি ওই যে জলের যে জার, সেটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দিতে হবে, কারণ কোনো অনুষ্ঠান আসে, সেই জারটা রিটার্ন করে দিতে হবে। তো সকালবেলায় এই রোদ্দুর লাগাতে বেশ ভালোই লাগে। তো এখানে বিস্কুট কেনা হয়েছিল কি কালকে, কি বিস্কুট যেন ভুলে গেলাম নামটা, কি ডাইজেস্টিভ বিস্কুট না কি বলে, গমের বিস্কুট। সবাই কমেন্ট করছে যে সোনারপুরে লিভার ফাংশন না। এদিকে 3 জার জল নিয়ে এসছি, এইবারে এই 3 জার জল অতটা লাগবে না, তো এই জলটা ক্লিন করব। দোকানে ফোন করলাম, বললো এতজন ঘোলা ভাব, তাহলে আরেকবার চেঞ্জ করো। তো ক্লিন করব। এইবার যে চেঞ্জটা করব জলটা, সেটা মোটামুটি মাস 3 আগে বললো চেঞ্জ করতে না, ঠিক আছে, যাই হয়ে যাক, তাহলে মাছ মরে যাবে এত ঘন ঘন জল চেঞ্জ করলে। মাস 3 আগে জল চেঞ্জ করতে না করলো। তো আমার ইচ্ছা আছে জলটা পুরো একদম 80% ফেলে দেবো, 20% রাখবো, তারপরে আবার জলটা মিক্স করব। আর এদিকে হচ্ছে তোমার দুধ রয়েছে, দুধটা ফ্রিজ থেকে বের করেছি, ওটা ঠান্ডা ছাড়ুক, তারপরে আমার আর জনির দুজনের হয়ে যাবে, দিয়ে আমি যাবো মেয়ের স্কুলের রেজাল্ট আনতে, মানে রেজাল্ট দেখতে। আর আজকে সকাল থেকে আবার পেটটা একটু জ্বলছে, 12টা বেজে গেছে অলরেডি, 12টা না 11:55 বাজে। তো চলো, আমি খুব নার্ভাস রয়েছি, কারণ ফার্স্ট টাইম এতখানি জল চেঞ্জ করব, একটু ভয় লাগছে, জানি না কি হবে। চলো। বলেছিল যখন জল পাল্টাবে, হিটারটা যখন পরিষ্কার করবে, তখন সর্বপ্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে হিটারটাকে মিনিট 30 আগে বন্ধ করে দিতে হবে, নাহলে এটা বাস্ট করবে, জলটা যখনই তুলবে বাস্ট করবে। তো এটা অফ আছে, এয়ার ফিল্টার অফ আছে, আর পাওয়ার ফিল্টার অফ আছে, এয়ার ফিল্টারও অফ আছে। তো এখন আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিতরে হাত ঢুকিয়ে কাজগুলোকে ভিতর থেকে হাত দিয়ে পরিষ্কার করা, এইটা ওই সাইড, 2 সাইড। তো চলো করি, তারপরে বলছি। এখান থেকে জলটা নামিয়ে দিয়েছি, চলে এসছো? আর মিনিট পরে বলতে জলের জার নিতে চলে এসছে। চুপ কর। এই যে এইটার জল এর মধ্যে ঢাললাম, এবার এর মধ্যে ঢালবো, ঠিক আছে। দাগ হয়ে গেছে কিসে। তো মোটামুটি 2 জারে জল দেওয়া কমপ্লিট, 2 জার ক্লিয়ার। আর এই হচ্ছে মাছের লবণ দিতে হয়, 3 চামচ দিতে বললো, 3 চামচ দিয়ে দিই। ওষুধ ওর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে, 1 ঢাকনি করে, 10 ml বলেছিল, ওই 1 ঢাকনি করে দিয়ে দিয়েছি। আমার অ্যাকোয়ারিয়াম ক্লিনিং। এইবার চোখটা দেখেও শান্তি লাগছে, দেখো একবার, এবার দেখেও শান্তি লাগছে কতটা পরিষ্কার, দেখো জলটা এবার, এতদিন ধরে ঘোলা 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 ঘোলা, এইবার জলটা দেখো। হিটার চালিয়ে দিয়েছি, 2টো পাম্প,
চলছে, এটা এখন চলবে, সন্ধ্যা অবধি চলবে, ঠিক আছে। ও কি শান্তি লাগছে, চোখটা এবার পুরো পুরো ক্লিন জল একদম। খুব নার্ভাসে ছিলাম। জলের টেম্পারেচার দেওয়া আছে 26-এ। তো আমি ফাইনালি রেডি বলতে আমি যাচ্ছি মেয়ের ওই স্কুলে রেজাল্ট, তার আগে এই দুধটা কমপ্লিট করে নিই। বাজে অনেকটাই, বাজে কটা জানো, 1টার উপরে বাজে। ও বাবা, 2টোর কাছাকাছি যেতে গেল গো, তাড়াতাড়ি যেতে হবে। ওইদিকে মার্কেটে নিউজ আসতেই থাকছে। আর এদিকে বললো এইগুলো টেবিলটা, এই ঘরে বিছানা, আর হচ্ছে এই ঘরে বিছানা। আর আমার এই অ্যাকোরিয়াম পরিষ্কার করতেই দিন পার। তবে খুব পরিশ্রম হয়েছে, খুব খাটনি হয়েছে, ঠিক আছে, খুব খাটনি হয়েছে, খুব নার্ভাসে কাজ করেছি। এখন যাই না এই ক্লিয়ার জলটা কতদিন থাকবে, দেখো পুরো জল ক্লিয়ার এখন, দেখেছো পুরো পরিষ্কার কাচের মতো, বাট থাকবে কতদিন যাই না। আমি এখন বাইকটা নিয়ে আগে তাড়াহুড়ো করে যাই আগে, বুঝলে তো, তাতেই দুধটা কমপ্লিট করে নিই। স্ট্যান্ডার্ড 1-এ ভর্তি করালো, ঠিক আছে, কারণ ওইদিকে আবার হাই স্কুলে ভর্তি হতে যদি অসুবিধা হয়। তো ম্যাডামের সঙ্গে কথা বললাম, আশ্বস্ত দিলাম আমরা যে না, আমরা স্পেশাল গাইডেন্স দেবো। তো যাই হোক, স্ট্যান্ডার্ড 1, কারণ ওর বয়স আন্দাজে হিসেবে স্ট্যান্ডার্ড 1-এ হয়। কারণ আমাদের এখানে নার্সারি, লোয়ার কেজি, আপার কেজি, আবার ওইদিকে যে স্কুলে আগে পড়তো, আবার এই স্কুলে আবার অন্য সিস্টেম। এই স্কুলে হচ্ছে নার্সারি, কেজি 1, কেজি 2, স্ট্যান্ডার্ড 1 এরম সিস্টেম। মানে এই হিসাবে এই একই ঘরে পড়ে যাচ্ছে। মানে ওই আগে যে স্কুলে পড়তো আপার কেজি বনাম এই স্কুলে স্ট্যান্ডার্ড 1। তো যাই হোক, অত কিছু মানে ডিটেলসে যাচ্ছি না, শুধু এটুকু বলতে পারি স্ট্যান্ডার্ড 1-এ ওকে অ্যাডমিশান নিয়েছে। মানে অ্যাডমিশান নিয়েছে বলতে নাম তুলেছে, কেজি 2-তে ছিল, সেটা স্ট্যান্ডার্ড 1-এ আপগ্রেড হয়েছে। আর ভর্তি হচ্ছে 22 তারিখে। তাহলে আমাকে এর মধ্যে সোনারপুর বেরিয়ে যেতে হবে। ও মা, ফুল নেবো, ফুল দাও। আমি বাইরে ঢুকছি, তখন ফুল নেবো। এই যে কি হলো, নোংরা কাটছিস কেন? স্নান হয়ে গেছে, নোংরা কাটছিস কেন? পরিষ্কার করছিস? আরে এরা রোদ্দুর পোয়াচ্ছে। গুলু কামড়াস না কিন্তু, খরগোশের কামড়। হচ্ছে ঠাকুরের ফুল। কি হলো, লকেট খুলে ফেললা কেন? ধরো। তো চলো, মেয়ের ভর্তি 22 তারিখ থেকে 24 তারিখ, এর মধ্যে এই দুদিন ভর্তি হবে। তো মাঝখানে আমরা সোনারপুরের প্ল্যানিংটা করে নিতে পারি, কালকেও করে নিতে পারি, পরশু করে নিতে পারি, সেটা মন্দিরের সঙ্গে কথা বলে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর মেয়ের অ্যাডমিশনের পুরনো, মানে মেয়েকে যে দিদিমণি পড়ায়, সেই দিদিমণির পুরনো স্টুডেন্ট আছে যে ওই স্কুলেই পড়ে, তার পুরনো বইগুলোকে নিয়ে সৌভাগীকে পড়ানো শুরু করে দেবে আজকে বিকেল থেকেই, ঠিক আছে, আজকে বিকেল থেকে সেটা শুরু করে দেবে। আর ওর ম্যাডামও রিকোয়েস্ট, মানে ওর ম্যাডামও বললো যে সৌভাগীর যা ইয়ে আছে, কেজি 2-তে স্ট্যান্ডার্ড 1-টা ঠিক আছে। মানে এদের সিস্টেম তখন বলেছি কিনা জানি না, আবারও বলছি, নার্সারি, কেজি 1, কেজি 2, তারপরে স্ট্যান্ডার্ড 1 এরমভাবে শুরু হচ্ছে, তারপরে স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 4 এরকম। তো ওকে কেজি 2-তে দিয়েছিল, রিকোয়েস্ট করাবো, সেটা স্ট্যান্ডার্ড 1-এ হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, হাবিয়ে গেছি, পরে আসছি। যে হচ্ছে এটা কি গো? মূলো ঘন্ট, বেগুন ভাজা, রাইস, ডালটা খাবো না, আর হচ্ছে ডিম কষা। আমি খাবো না, সব খাবা, খানা ওইটুকু তো ডাল তোলা খেয়ে নে। পুরো গেছে দেখো কালো। খাবো, দিদিমণি ডোজ বাড়িয়ে দেবে এবার। এই মনা বাবুর সোনারের ব্যাগ লাগে না, ওই বাস্ক লাগে। এখন আর কেউ বাস্ক ইউজ করে না, সব ব্যাগ। লাস্টে ভাত খাওয়ার পর দই লাস্টে। আর ড্রেসটা কি কালার? লাল।
আমি খাবো না কিন্তু ডাল। খেতেই হবে। আরে ডাল খাবো না আমি। একটুখানি খা না, একটু ডালটা। আমিও নিয়েছি, দেখো আমার লোম উঠছে না একটাও, দেখো। এ কবেকার ফ্রিজের জিনিস, ফ্রিজের জিনিস কবেকার? সেই মিক্সড মুগের ডাল সে ফ্রিজে। এই কি মিথ্যে কথা, সেই মিক্সড সেই মুগের ডাল হয়েছিল, সেইটা সে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম পনিরের সঙ্গে, সেই ডালটা। আমি আজকেই করেছি। ও আমি খাবো না, খেতেই হবে। ও আমি খাবো না। না খেলে জঙ্গলে নিয়ে যাবো। জঙ্গল ভালো, জঙ্গলে থাকাই ভালো। আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো না? এই আবার কি কথাবার্তা? কথা আছে না এরকম? জঙ্গলে আদিবাসী জীবন ভালো। ভাত খাবে না? না, ঠাম ওই যে মূলো খাবে আর হচ্ছে ওই দই খাবে। তো এখন কফি খেতে বসলাম, আর কফির সঙ্গে এই যে কি বিস্কুট, এই যে ও দেখিয়েছিলাম বোধহয়, কি ডাইজেস্টিভ বিস্কুট বলে। খুব ভালো খেতে বলবো না, আবার খুব খারাপ খেতেও বলবো না, মডারেট। আর এখন এইদিকে মাঠটা দেখতে যা ভালো লাগছে না, এত সুন্দর ক্লিয়ার জল। কিন্তু আমি জানি কালকে যখন খাবারটা দেবো, কালকে থেকে জল ঘোলা আবার শুরু হবে। তবে মাস তিনেকের আগে আর জলগুলো চেঞ্জ করবো না, যেই হোক না কেন মাস তিনেকের জল চেঞ্জ করবো না। খাবারের পরিমাণ যা দিই তার থেকে আরও কমিয়ে দেবো। তো চলো কফিটা খেয়ে নি, খেয়ে আবার পরে আসছি। আজকে মনে হয় সেই কফি খাওয়ার পর বোধহয় তোমাদের সঙ্গে দেখা হয়নি, একটু মার্কেট নিয়ে ব্যস্ত ছিলাম, আর একটা অ্যানালিসিস চলছিল, তার উপর স্নান করলাম, করার পর ওই মার্কেট নিয়েই চলছিল। তো যাই হোক, অবশেষে এটাকে রেখেছিলাম ফেলতে, ঠান্ডা লেগে গেছে, ফেলতে মারাত্মক কষ্ট হচ্ছে। তো বন্ধুদেরকে বলেছিলাম ফেলার জন্য, ও বলতে পারবে না। অ্যাকচুয়ালি নাম ধরে কোনো কিছু নামকরণ যখন হয়ে যায়, বা নাম ধরে যখন ডেকেছি, বা এমনি নর্মাল ধরো সে 2 দিনই হোক বা 1 সপ্তাহই হোক বা 15 দিনই হোক, তার সঙ্গে থেকে যে একটা ইমোশন তো একটা জড়িয়ে থাকে। এবার এটাকে ফেলতে একটু কষ্ট হচ্ছে, বাট ফেলতে হবে, নাহলে গন্ধ বেরিয়ে যাবে। তো চলো এটাকে ফেলে দিই। ভেবেছিলাম যে ফুটে গেছে, লেজের রঙগুলোও চেঞ্জ হয়ে গেছে, গায়ের কালারও চেঞ্জ। তো আর কি করা যাবে, চলো ফেলে দিই। জনির বিছানাও রেডি, এখন খালি ডিনার করলে হবে। ফেলে দিয়েছি ফুটিকে। কথাটা বেশ বলতেও যতটা ইজি লাগলো ততটা ইজি নয়, হাঁপিয়ে গেছি। এই কম্বল নিয়ে আসতে ঝাড়লাম তো ফুটিকে ফেলে দিয়েছি। ব্যাপারটা যতটা ইজি ততটা ইজি নয়, মুখে বলা ফেলে দেওয়া আর সত্যি ফেলে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আর ফুটির জায়গায় হয়তো আবার অন্য কেউ আসবে ওই চারে, কিংবা নাও আসতে পারে, আবার হয়তো অন্য কেউ আসবে, আবার নাও আসতে পারে, কিন্তু ফুটি তো ফুটিই থাকবে না। যাই হোক, নাম মাছ ফুটি ডেকেছি, এই একই ভিডিও কদিন ধরে করে যাচ্ছি, ফুটি 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 ফুটি। না, এবার থামছি, এবার একটু থেমে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, আর ডিনার কী করি না করি শেয়ার করছি। মুখে করে কি নিয়ে এসছিস? বাতাসা, আবার রোজ রোজ বাতাসা। এই বাতাসাগুলো সাইড করতে হবে, রোজ রোজ এই বাতাসাগুলো খেয়ে 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 আজকে খেয়ে নে, লাস্ট বাতাসা নিয়ে নে, আমি আর কিছু বলবো না। দেখ, ঠাকুরের এখান থেকে রোজ রোজ বাতাসাগুলো নিয়ে নিচ্ছে কেন? বুঝবি তোরই কৃমি হবে। তো এই হচ্ছে রাতের ডিনার, অনেকটা দেরি হয়ে গেল, চলো খেয়ে নি। আর এটা জনির সিদ্ধ ভাত, মানে সিদ্ধ ডিম দিয়ে ভাত। বন্ধুরা, রাত্রিকাল আগত, আর এখন হচ্ছে বাজে কটা জানো? বাজে হচ্ছে 11:30। আর এখন করবো আমি এখন এই ভিডিও এডিট করে উঠতে 1টা, তারপরে সকাল 5টার সময় উঠতে হবে। মানে আজকে 4 ঘন্টা ঘুম হবে, রাতে ঘুম আজকে হবে না, সকাল সকাল উঠতে হবে। কালকে সোনারপুর যেতে হবে শ্বশুরমশাইকে নিয়ে, তো 5টার সময় উঠে পড়তে হবে। স্নান
করে যথারীতি বেরিয়ে কালকে জনির খাবার কি ব্যবস্থা অ্যারেঞ্জ হয়েছে সেটাকে শুনতে হবে মায়ের কাছ থেকে। কারণ কোথাও বেরোলে তো জনির খাবার, ও সব থেকে বড় কথা মাছের খাবার। কালকে না আমি অ্যাকচুয়ালি কালকে আমি সকালবেলা মাছের খাবারটা না দিয়েই যাব, সকালে মাছের খাবারটা, হ্যাঁ সকালে মাছের খাবারটা দিয়ে যাব। কিন্তু অত সকালে মাছ একটা টাইমে খাবার দেওয়ারে ঠিক 11:30টায় খেতে দিই। আমি একটা ঠোঙার মধ্যে মাছের খাবারটা রেখে যাব, মাকে বলবো খালি দিয়ে যেতে। আর হিটারটাও কালকে অফ করতে পারবো না, অত সকালে জল ঠান্ডা থাকবে, হিটার অফ করা যাবে না। হিটারটাও কালকে সারাদিনই চলবে, আজকেও চলছে, কালকেও সারাদিন চলবে। পাওয়ার ফিল্টারটা নর্মাল চলছে, চলুক। এই পাওয়ার ফিল্টারটা দিয়ে এয়ার ফিল্টারটা দেবে। যাই হোক, অনেক ডিটেলিং, অনেক মাথার মধ্যে ঘুরছে। কারণ জনির আর মাছগুলোর ব্যবস্থা করে তারপরে যেতে হবে। আর যাই হোক, আজ ব্লগিং যাই নাকি, তো সবশেষে বলবো একটা কথাই, রাত্রিকাল আগত, ঠিক আছে, রাত্রিকাল আগত। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব যৎসামান্য হলো মনে হয়, আই থিঙ্ক, শিওর নই আমি। তো দিনের শেষে মেয়ে স্ট্যান্ডার্ড 1-এ ভর্তি হচ্ছে, আর কালকে সোনারপুর যেতে হচ্ছে। আর ব্লগিংটা ছোট হলো, আর যাই হোক। আর বাই দ্য ওয়ে বলি না কিন্তু, আর এই তো ঠিক আছে। তো চলো আজকে ব্লগিংটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। জনিকে টাটা।